২৪ বছরের অপেক্ষার পর ক্লিনার থেকে পাইলট। মাত্র ২০০ নাইজেরিয়ান নায়রা পারিশ্রমিকের ক্লিনারের চাকরি থেকে শুরু করা মোহাম্মদ আবু বকর আজ বাণিজ্যিক বিমানের চালক। পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করা যাত্রা, যেখানে বাধা ছিল অসংখ্য, সেখান থেকেই আবু বকর গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। পাইলট হওয়ার লক্ষ্যে তিনি ভর্তি হতে চেয়েছিলেন কাদুনা পলিটেকনিকে, কিন্তু দরিদ্রতার কারণে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় সেই স্বপ্ন থমকে যায়। তবু তিনি দমে যাননি। দিনপ্রতি মাত্র ২০০ নাইজেরিয়ান নায়রা বেতনে কাবো এয়ারে ক্লিনারের চাকরি নেন, যা বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকারও কম। আবু বকরের মনের জোর আর কাজের প্রতি নিষ্ঠা তাকে এগিয়ে নিতে শুরু করে। ক্লিনারের কাছ থেকে তিনি ধাপে ধাপে গ্রাউন্ড স্টাফ, পরে কেবিন ক্রু হিসেবে পদোন্নতি পান। এরপর তার দক্ষতা ও আন্তরিকতা নজরে আসে অ্যারো কর্পোরেশনের। সেখানেই তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়োগ পান। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করার সময় তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য অর্থ সঞ্চয় শুরু করেন। নিজের জমানো অর্থ এবং এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টরের সহযোগিতায় মোহাম্মদ কানাডায় পাইলট প্রশিক্ষণের জন্য ভর্তি হন। সেখান থেকে তিনি প্রথমে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেন। এরপর দেশে ফিরে তিনি সরকারি অনুমোদন নিয়ে বাণিজ্যিক পাইলট লাইসেন্স লাভ করেন। দীর্ঘ ২৪ বছরের পরিশ্রম শেষে আজ তিনি আজমান এয়ারের একজন বাণিজ্যিক পাইলট হিসেবে কর্মরত। মোহাম্মদ আবু বকরের জীবন কেবল তার নিজেরই নয়, লাখো মানুষের জন্য এক দৃষ্টান্ত। ২৪ বছরের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য আর ইচ্ছাশক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি শক্তিশালী হয় তবে তা বাস্তব হতে বাধ্য।